আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব রাজ্য সরকার যে অন্নপূর্ণা ভান্ডার এর মাধ্যমে রাজ্যের মহিলাদেরকে 3,000 করে মাসে টাকা দেওয়ার যে কথা দিয়েছিল, সেই অনুযায়ী একটা নতুন পোর্টাল অন্নপূর্ণা ভান্ডারের রাজ্য সরকার ইতিমধ্যে চালু করে দিয়েছে। ওই পোর্টালে আপনি ওখান থেকে স্ট্যাটাস চেক এবং নতুন অ্যাপ্লিকেশন এগুলি সবই করানো যাবে। সেই সম্বন্ধে আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। যারা নতুন নতুন মানে অন্নপূর্ণা ভান্ডারের জন্য অ্যাপ্লিকেশন করবেন, তারা আর অফলাইনে যেতে হবে না, অনলাইনের মাধ্যমে আপনারা করতে পারবেন। আমরা দেখে নিই পোর্টালটাতে কি কি দেওয়া আছে এবং কি কি ডকুমেন্টস চাইছে, সেগুলি আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব। অন্নপূর্ণা ভান্ডার বলে সার্চ করবেন, করার পর এরকম পেজ আপনার সামনে ওপেন হবে এবং আপনি এখানে অন্নপূর্ণা যোজনা এই অপশনে আপনি ক্লিক করবেন। ক্লিক করলে এরকম ভাবে আগে যে লক্ষ্মীর ভান্ডারের পোর্টাল ছিল সেমই পোর্টাল আছে, কিন্তু শুধু কিছু চেঞ্জ হয়েছে। আগে শুধু স্ট্যাটাস চেক করা যেত, এখন আপনি এখান থেকে নতুন রেজিস্ট্রেশনও করতে পারবেন। আগের থেকে যারা লক্ষ্মীর ভান্ডার পেতেন আপনারা, তারা আর নতুন ভাবে সম্ভবত কোনো ফর্ম তাদেরকে জমা করতে হবে না। সেই ফর্মের মারফতে আপনাদের টাকা ঢুকবে এবং তেনারা শুধু ব্যাংকের সাথে ডিবিটি লিঙ্কটা করে রাখবেন। সেই ডিবিটিতেই সম্ভবত টাকাটা ঢোকানো হবে। এবং যারা নতুনভাবে এই অন্নপূর্ণা যোজনা ভান্ডারে নতুনভাবে যারা অ্যাপ্লিকেশন করতে চান, তারা এখানে যে দেখতে পাচ্ছেন রেজিস্টার মোবাইল নম্বর এবং এখানে ক্যাপচার এবং পাসওয়ার্ড দিয়ে এখান থেকে লগ ইন করবেন। এই পোর্টালটা কেবলই শুরু হয়েছে, এখনো এগুলি স্ট্যাটাস চেক বা নতুন অ্যাপ্লিকেশন এখনো এই মুহূর্তে করানো যাচ্ছে না। খুব শীঘ্রই 2-3 দিনের মধ্যে চালু হয়ে যাবে। এবং যারা আগে থেকে লক্ষ্মীর ভান্ডার পেতেন, তেনারা শুধু লক্ষ্মীর এই অ্যাপ্লিকেশন ট্রাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস থেকে স্ট্যাটাসটা চেক করে নেবেন। তাদেরকে সম্ভবত আর কোনো ফর্ম জমা করতে হবে না, তারা ওই আগের ওখান থেকে টাকা পাবেন। এবং যারা নতুনভাবে আপনারা এই প্রকল্পে যুক্ত হতে চান, তারা এখান থেকে আপনারা মোবাইল নাম্বার এবং ক্যাপচার এগুলি দিয়ে রেজিস্ট্রেশন করে ফর্মটাকে ফিল আপ করে সাবমিট করবেন। এখনো নতুনভাবে পোর্টালটা চালু হয়েছে, তার জন্য এখনো এই ট্র্যাক অ্যাপ্লিকেশন বা নতুন এগুলো কিছুই করানো যাচ্ছে না। আর 2-1 দিন টাইম নেবে, সার্ভারটা ঠিকঠাক করবে। করার পর আপনারা অ্যাপ্লিকেশন ট্র্যাক করতে পারবেন এবং নতুন অ্যাপ্লিকেশন এখান থেকে করতে পারবেন এবং নতুন অ্যাপ্লিকেশন করবেন এবং স্ট্যাটাস চেক দুটোই করতে পারবেন। আর যাদের ব্যাংকের সঙ্গে ডিবিটি লিঙ্ক নেই, তারা অবশ্যই ডিবিটি লিঙ্কটা করে রাখবেন। ভিডিওটা এই পর্যন্তই ছিল। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবে এবং যখন এই নতুন রেজিস্ট্রেশনটা অন হয়ে যাবে, তখন আমি একটা ভিডিও করব এবং ভিডিও করে আপনাদেরকে কিভাবে নতুন করে অ্যাপ্লিকেশন করবেন সেই সেম প্রসেস আমি স্টেপ বাই স্টেপ এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে পরবর্তী ভিডিওর মাধ্যমে আপনাদেরকে আমি দেখিয়ে দেব এবং কিভাবে স্ট্যাটাস চেক করবেন এগুলি সবই আমি আপনাদেরকে এই পরের ভিডিওতে দিয়ে দেব। এখন রাজ্য সরকার এই পোর্টালটা কেবলই আপনাদের সামনে চালু করেছে, এখন ট্র্যাক অ্যাপ্লিকেশন বা নতুন এগুলো হচ্ছে না, কিন্তু 2-1 দিনের মধ্যেই চালু হয়ে যাবে। তখন আমি একটা নতুন ভিডিও করে আবার আপনাদেরকে ইউটিউবে আপনাদেরকে দিয়ে দেবো, আপনারা দেখে নেবেন।